যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সব সম্পর্ক শেষ বলেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুল্ক ইস্যুতে কি এমন কথা বললেন তিনি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববাজারে বাণিজ্য যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়েছে। সম্প্রতি তিনি কানাডার সব পণ্যে 25% শুল্ক আরোপ করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের আমদানি করা গাড়ি এবং এর যন্ত্রাংশের ওপর একই হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা কানাডার অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। এই পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার দীর্ঘদিনের সম্পর্ক কার্যত শেষ হয়ে গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, 28 মার্চ অটোয়ায় কার্নি বলেন, আমাদের অর্থনীতির গভীর সংহতকরণ এবং সামরিক সহযোগিতা ভিত্তিতে গড়ে ওঠা যুক্তরাষ্ট্র কানাডার সম্পর্ক এখন ইতিহাস। কার্নি আরও বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে কানাডাকে অর্থনীতির পুনর্গঠন করতে হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, কানাডা প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে, যা যুক্তরাষ্ট্রের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এবং 1965 সালে স্বাক্ষরিত কানাডা মার্কিন অটোমোটিভ চুক্তি তার জীবনদশার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি ছিল, কিন্তু নতুন শুল্কের ফলে সেটি কার্যত বাতিল হয়ে গেল। কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, কানাডাকে এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে যা নিজেদের নিয়ন্ত্রণে থাকবে এবং অন্যান্য বাণিজ্য অংশীদারদের জন্য সম্পর্ক নতুনভাবে বিবেচনা করা হবে। নাজদাজমা, মাই টিভি।